কিনেছি আমার চাচাকে আমি কিনলে মাসে দিল আমরা ঘরে চাইছি আর চাইছি আমি তুমি কিনলে হয়তো তুমি কিনলে মাসে আমরা ঘরের কাছে কান্দে কান্দে আর কই গেছে আর কই যায় নাই আর মা বাবা কেউ নাই আর হুতো ঘর কেউ নাই যা কিছু নেই আইসা কিছু না হুতো ঘর আমি তোরা লাগবে মাসে টিয়া হয়েছে দেড় বাবরি হাত লাখ দিয়ে শেষ করছে বাবরা বাসাতে আর মরে গেছে মারা গেছে কত কষ্ট কত দুঃখ আমার কাছে কান্দে কান্দে কই যায় না গো বাবা গো কান্দে কান্দে কই যায় না আপনি আপনার ছেলেদের জামিন চান না তাদেরকে মুক্ত চান? আমি চাই আজ লোক আমি আজ লোক জামিন করে ছেলেকে দিব আর ঠান্তিক দেন আর ঠান্তিক দেন থাকে আলু কাছে দুই আবৃত্তি এখন আমি বাসা বাই নাই বাবা বার দিদা আমার ভূমিদর্শ মসরুদ্দিন আহমেদ এর আমরা কখনো দেখি না যে আমরা 35-40 বছরের ব্যক্তি একটা মিথ্যা দলিল দিয়ে আমার ভাই বোনের জেলে দিছে। আমরা এটা সুস্থ বিচার চাই, আমরা সরকারের কাছে এটাই আমার দাবি। আমরা যেন এই বিচারটা আমরা পাই। আমরা নিরীহ মানুষ, কিছু মানুষ আঙ্গ বিচার লাগি আমরা এইসব জানে অনেক মানুষের আমার কাছে টাকা আছে, আমরা টাকা দিতে মারি বুঝতে না বুঝতে পারি ষড়যন্ত্র করি আর ভাই বোনের দিছে। সার্টিফিকেট আমার বাপের বাড়ি এসে নুনবি ভাই সার্টিফিকেট আমার নাম নাজমা। বলছি আরে জমিন আঙ্গ কেন আমরা 30-37 বছর আমরা শুনছি আঙ্গ বাড়ি এই বাড়িতে আমার বাপা কোনোদিন শুনি না যে কোনো এজাল বেজাল কোনো কিচ্ছু আর বাপ মারা গেছে যে গত ধরনের 2 বছর 2.5 বছর 3-4 মাস ওরা আসি আঙ্গরে বলে যে ওগো জমিন ফাঁসের কিছু লোক আঙ্গরে একটা যন্ত্রণা দিতেছে বুঝিনি এটা লাই এরা মানে ধরি দূরের মানুষ যে লোকটা আইসে জমিনের ব্যাপারে এই লোকটারা ধরে ফাঁসের প্রতিটা ধরে কয়া বলে এই জমিন আমরা ওরা দেখতে চাই যে 35 বছর ধরে এখানে থাকতেছে 35 বছর এখানে থাকতেছে তাইলে তো এই জমিন হরা ধরে দুয়ান্তি দেয় কিন্তু আশেপাশের মানুষের ধরে দুয়ান্তি দেয় কোনো এই লোকটার জায়গা ফানা কথা বুঝিনি তখন এই লোক মানুষ আশেপাশের মানুষের গতিকে আঙ্গুর একটু চাপ দেয় বেশি চাপ দেয় এর গতিকে আমরা বাড়িতে থাকতে পারি না আঙ্গুরা শুধু মানুষের সারি মুহূর্তে না একটা আর ভাইয়ের 2টা ভাই বোন 2টা লেগেছে জাল দলিল বলি ওরা আমরা কিন্তু চিনি না জানি না আমরা শুধু শুনছিলাম আমার বাপের জমিন আমার বাপে কিনছে দলিল করে ঠিক আছে আমরা এগুলো কিছু জানি না আমার বাইরে ইয়ে লেগেছে বোন রে ইকবাল হোসেন নয়ন আক্তার রে লেগেছে তারা নিয়ে যে 15 দিনের মতন লই চলে গেছে জেলের মধ্যে জাল দলিল করে আমরা কি চিনি না তারা মিথ্যা। আমরা এটা চাইছি একটা বিচার তদন্ত বিচার চাই আমরা 10 জনের কাছে আমরা চাই একটা বিচার কিনলে আমরা এত অত্যাচার করে আমরা কি দেশি মানুষ নাই আমরা ভাইবেন 9 জন আমরা ভাইবেন 9 জনের আমরা অত্যাচার চলতেছে। এই সঠিক আমাদের বাড়ি আমার বিয়ের বয়স 21 বছর আমি কখনো শুনি নাই বিয়ে হয়েছে পর্যন্ত আমার শ্বশুরের জায়গা জমি বিক্রি করছে কিবা কিনছে এগুলো আমরা জানি না। আমাদের সম্পত্তি এখন আমাদের বাড়ির পাশে ওরা 10 জনে মিলে সহযোগিতা এই বাড়ির পাশে এদেরকে এই জমিনের লোক আছে এগুলো ওদের সাথে আমগুলোকে ভেজা লাগছে দীর্ঘদিন আমার 15-12 বছর আমার শ্বশুর থাকতে এখন ওরা সব মানে সবাই সচেতন করে তদন্ত বিরুদ্ধে ওদের নামটা বলছেন না কেন? ওদের নামে তো ব্যাপারী বাড়ি গাছবাড়ি মোহাম্মদ বাড়ি নাসির বাড়ি এরা সবাই মিলে ষড়যন্ত্র করে মানে এখন আমার দেবর আমার ননসে জেলে দিছে 1 মাসের বেগম আর ইকবাল হোসেন এদেরকে 1 মাসের জেল দিছে। এগুলো আমরা আমাদের পরিবারে কেউ জানে না আমরা আজ পর্যন্ত বলি না আমার বিয়ের 21 বছর হয়েছে আমি কোনোদিন এসব কথা শুনি নাই। তাহলে এটা এই বিষয়ে আমরা বিচার চাইছি যে আঙ্গ সম্পত্তি আমরা চাই আঙ্গ সম্পত্তি থাক এবার আমাদের ওদের আমরা সুস্থ বিচার চাই আঙ্গ নির্দোষে দোষী সাব্যস্ত যারা করছে আমি তাকে বিচার চাই। প্রত্যেকে মানুষ আসছে আজ 35 বছর এখানে আমার শ্বশুরা বসত করে আমরা কোনোদিন শুনি না আমরা ওদের উপযুক্ত বিচার চাই ওরা কেন আমগো এতিমের উপর মানে ভাই বোনের উপরে হামলা চালাইছে আমরা দশের কাছে আমরা এই বিচারে। আমার নাম মোহাম্মদ তারেক হোসেন, আমার ঠিকানা হলো সরকারি ওয়ার্ড ফৌজিমিয়ার একটু দক্ষিণ পাশ আমার বাড়ি। আমরা এই বাড়ির মধ্যে 35-40 বছর দখল আছে। দেখুন এই সম্পদটা হইলে অন্যানাগো আমরা অন্যানাগত আমরা কিনছি আব্দুল মালিকের তো জনাল আব্দিনের তো আলী আকবরের তো যখন আমরা 35-40 বছর এই দখল আমরা কোনোদিন এই পর্যন্ত কোনো লোকের আমরা দেখি না। আমার বাপ মারা গেছে 8 বছরের মধ্যে আজ 3-4 মাস একটা লোক আয় কয়া গিয়ে আমার কাছে সম্পদ আইব আমার বাবা এর কাছে বিক্রি করে গেছে। লোকের নাম বলেন? এই মসরুদ্দিন নামের এর বাড়ি হয়েছে বলা একবার শুনছি কালকিনি হরে শুনছি বলা আমরা এর কোনো এখন ঠিকানা পাইনি। তুই এই লোকে কইতেছে আপনাকে আর বাবা এদের কাছে তুমি বেচছে তুই আমরা
ওই লোক গেলে মানে অরিজিনাল দলিল দেন, এই কইছে আমার কাছে অরিজিনাল দলিল নাই, আমার দলিল হওয়া গেছে, আমার দলিল হয়ে গেছে। বাবা জীবিত থাকতে শুনি না, এখন মৃত্যুর পরও আমরা শুনি না, এখন আজকে ধরেন না 2-3 মাস আমরা শুনি। তো এই আঙ্গলা ইসরায়েল অফিসে আঙ্গলা মামলা করে আঙ্গলা মাখারিজের বিরুদ্ধে, আমরা এলে আদালতে মামলা দিছি, আদালতে মামলা দিবে আর আমরা ইসরায়েলের কাছে গেছি আদালতের কপি লই। ইসরায়েলের কথা হয়েছে আর এখানে মামলা আছে, আমরা আদালতে মামলা করছেন কেন? কইছি স্যার এই করছে আঙ্গলা মাখারিজের বিরুদ্ধে মামলা, আমরা এই দলিল বাতিলের মামলা করছি, এই অবৈধ দলিল করে নিয়েছি। তাছাড়া আমি এই সোসাইটি সবাই জানে, আমি সবাই দিন গেতে না আঙ্গ দাবি হয়েছে যখন এই আঙ্গ তো এই বুয়া দলিল করে নিয়ে আঙ্গরা হলানি করতেছে, আঙ্গ দাবি হইলো এইটা হেরে আমরা প্রশ্ন করছি আপনার অরিজিনাল দলিল দেন, এই কইছে দলিল আঙ্গ হওয়া গেছে, দলিল হানিতে হয়ে গেছে, এই বিভিন্ন এই কিছু লোকের কারণে এই ধরনের আঙ্গরা হলানি করতে। আমি হলো নবীর বাগিনা। আমরা কিন্তু আসলে যখন আমাদের 7-10 বছর বয়স তখন থেকে আমরা জানি যে আমার মামা এই জায়গাটা তার শ্বশুর করতেন, সাদা করতেন, বিভিন্ন কোনো বাড়িতে ছিল ব্যাগেটের করার পরে ধরেন আমরা এখন এই যে 6-7 মাস শুনি আর কি যে আপনার এদের লগের আশেপাশে কাজের লগে একটা শত্রুতামি আছে, পারিবারিক বিষয় আছে, এটা সহকারে বাজি এখন এদেরকে হুদাহুদি একটা হরানি করতেছে। বিশেষ করে আমার মামা থাকাকালীন আমরা কখনো আসলে শুনি না কোনো জামিলে কিছু এমন, বা আমার মামা কার থেকে আমার মামা থেকে কিনছে ওই কোন এক বেড়াই এখানে জমিন পাইবো, আমার মামা তো কিনছে। আশেপাশে পর্যন্ত আমরা ওই বেড়াটা দেখিও না, কিছু জানিও না, কিন্তু ফাঁসের কিছু লোকে মানে ওই বেড়াটা একটু সহযোগিতামূলক মানে করতে আসে আর কি, যেহেতু এখানে পাইবা তোমার কাগজ ধরে অথচ এই বেড়া জমিন এখানে নাই, বেড়া আজকে মনে হয় যে 35-40 বছর বেড়া আসিয়ে না। এই দেশে আমরা সবাই জিজ্ঞাসা করে দেখেন হাটে বাজারে এরা যে কত বছর এখানে আছে, এরা যে কতটা বছর এখানে বসত করে, এখন এর বাবা মরে যাওয়ার পর মানে কিছু মানে আর কি কইম হে তি বাজি বইছে আর কি, আর কি কইম বুঝছেন ওই সর্ব কথা না কই আরি না কিছু হে লুচ্চা বাজি বললা কথা। আমি মোহাম্মদ ইব্রাহিম নূর নবী আমার শ্বশুর। আমি দীর্ঘতে ধরেন না আজকে 14 বছর আগে ওনার 12টা বিয়ে করছি। আমি জানি যে চলে আমার জন্মস্থান এটা জাঙ্গাইলা, ক্ষুদ্র জাঙ্গাইলা 7 নম্বর ওয়ার্ড। আমি জানি যে এতটুকু এরা আজকে দীর্ঘতে 30 বছরের উপরে এখানে আছে, বসবাস করে। কোনোদিন শুনি না এই জমি অন্য কাল দেখে। জানি যে আমার শ্বশুরের জমি, ওরা সাইড বাই সাইড বাই জমি এখানে আছে, আমি এতটুকুই জানতাম। আজকে পরবর্তী এখন এই দীর্ঘতে আমার শ্বশুর মারা যাবার ফুবরে এখন হলে জমি আরেকজনের দাবি করে। এই নিয়ে ধরেন না আমার পরিবার আজকে এরা ভাই বোন 2 জনে এসএলএন অফিসের থেকে কি কারণে কিভাবে কিনলে জেলে দিল, 1 মাসের জেল দিছে, আমি এতটুকু জানি। আজকে 30-38 বছর ওনারা এখানে বসবাস করে। গেছে মারা জানি হবে আজ 6 মাস আঙ্গুলাকে হামলা করে মানছে, এগুলো হামলা করে, এগুলো বাচ্চা ছাগল জমিন আঙ্গুলি কিনছে আর সামনে হুদিলে কিনছে, ইনিয়া হুতু করে বিদেশে দেওয়া লাগেছে, কান্দে কান্দে সব শেষ হয়ে গেছে। আর সেনা বিদ্যালয়ে সমান মানে বাদাগা নয়ন আর কান্দে কান্দে চোখে দেয় না, আমরা তুই আছে বেড়ে গেছি সব টাকা দেওয়া সামনে জমি দেওয়া ঠিক আর বাবা বেঁচে জমি আর বাবা সতেরা বেঁচে এই জমি দেশে মাসে বাড়ি আর বাধ্য থাকতে না, বসে থাকতে না, গাছেরই লাগিয়ে। পিতার নাম কি? হ্যাঁ আপনার বাবার নাম কি? আমার বাবা মিত্র, আমার মিত্র আচ্ছা না ভিতরে আছি, কান্দে কান্দে চোখে দেয় না উদ্দিন নেই, আমরা বাপু সমান হবে না, আমরা হচ্ছে সমান হবে, আমার কাছে করছে না একদিন কান্দে আছি। হাসেলা করে না দাদা কাজু এখন দিয়ে গেছে গেলে আসেলা করতে না, আসেলা করতে না, সেই কাজু দ্বারা করতে না, আর করতে না, আমরা করছি আসেলা এরা করতে আমরা করতে না স্যার, আমরা করতে পারতাম না বুঝছেন নাকি। এখন হাটে দি হেটা কি আত্মীয় ইয়ানা বাড়ি করতে আই ক বছর আসলে 800 বছর আসলে তাই এবারে কমে হারিয়ে গেছে। আর মুসলদিন আমরা চিনিও না, মুসলদিন বাদে হাকে দি বলে কোনো শান্তির একটা কেনা ইয়ানা আন্টা চড়া ছিল, ইয়ান তো শুনি আবার কত 500 বছর থাই চলে গেছে বলা, এরা আমরা চিনিও না জানিও না। আমরা জানি যে ওরা এখানে যে 30-35 বছর লাগে এই জমিনে আর দখল। এখন কিছুদিন আগে এটা দলিলপত্র লিয়ে আইছে এটা নিয়ে জমি। আচ্ছা আপনি কি বলতে পারবেন এই জমিটা কি মালিকানা খরিদ সূত্রে মালিক নাকি খাসকৃত সম্পত্তি? এই মালিকানা জমি আগে কখনো খাস ছিল না? না খাস ছিল না।
এটা সম্পদ তারা পাইছে না না বাপের সম্পদ এরা কিনছে জমি কিনা সম্পদ ক্রয় করতে সম্পদ